শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি সুস্মিতা, আমার সুস্মিতা কি দুনিয়া পরিবারে জানাই সবাইকে স্বাগত। তো দেখো, এখন সকাল এই 5:10-15 সময় বেরিয়েছি, এখন এই 5:30টার মতো বাজে। তো অনেকটাই সকাল। আর দেখো চারিদিকটা কত সুন্দর, পরিষ্কার আকাশ কত সুন্দর। আর এই দেখো একটা আম গাছ দেখতে পাচ্ছ, কত পরিমাণে আম ধরেছে। দারুণ একটা পরিবেশ। এইরকম পরিবেশেই তো বেরোতে ভালো লাগে। আর যা গরম পড়েছে, তো সেই কারণে আর কাজ বলতে একটু ঘুরতে গিয়েছিলাম। তোমার দাদাভাই রোজ যায়, তো আজ ভাবলাম আমিও একটু যাই। মেয়ে ঘুমোচ্ছিল, এই সামনেই গিয়েছিলাম, তাই মেয়েকে আর ডাকিনি, মেয়ে ঘুমোচ্ছিল। তারপরে যে দেখো এসে এখানে উঠোনটাতে একটু জল দিলাম, এটাই আর কি, এখানে আমার উঠোন বলতে পারো। তো যেটা আর কি করি আমি, এরকমই তো করি সব দিন। তো এখানে একটু জল দিলাম, ব্যাস, আপাতত এটাই কাজ। আর এখন এই 6টা এখনও বাজেনি, 6টা বাজতে যায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ সামনে যে বেকারিটা, সব এই যে দেখো সকালবেলা আরও ভোর থেকে না অনেক লোকজন চলে আসে। তো তারপরে আর কোনো বাসি কাজকর্ম দেখানো হয়নি। এই দেখো পুজোও হয়ে গেছে, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। এখন এই 7:10-15 হয়ে বাজছে, তো পুজোও হয়ে গেছে। পুজো করে তারপরে তোমার দাদাভাইকে 1 গ্লাস ছাতু, আমি দুজনে 2 গ্লাস ছাতু খেলাম। খেয়ে আমি একটু বেরিয়ে পড়লাম বাজারের জন্য। এখন এই 7:30টার মতো বাজে, 7:30 পৌনে 8টা মনে হচ্ছে, এখন এই 40-এর মতন হবে। আর এখানে না আমি একটা আওয়াজে আটকে গেলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কত সুন্দর কোকিল ডাকছে, কি বলো তো, এক একটা প্রকৃতির এত সুন্দর দৃশ্য, যেগুলো ভাবাও যায় না, বলো, যেগুলোতে আমরা সব সময় কি বলবো, অনেকটাই সকাল। দেখতে পাচ্ছ সমস্ত কিছু দোকানদানি এখনও সব বন্ধ, তো বাজারও এখনও ঠিকমতো বসেনি। তো দেখতেই পাচ্ছ এখনও ফাঁকা। তো আমি বেশি কিছু নেব না, একটু এই বাজারে আলু টালু এসবই আনতে এসেছি। তো চলো এগুলো নিয়ে নিয়ে তারপরে বাড়ি যেয়ে আর একটু চিকেন নেবো ভাবছি। তো ওই চিকেনের দোকানও একই দিকেই পড়ে, তাই একসাথে ওকে নিয়ে চলে যাবো, ব্যাস এইটুকুর জন্যই এসেছি। আর বাজারটা না আমাদের বাড়ি থেকে অনেকটাই, বাসা থেকে প্রায় অনেকটাই পড়ে। তো এই বাজারে আলুটা আনতে হলে খুব ভালো পাওয়া যায় আর কি। আর সামনে যেসব ঠেলা গাড়িগুলো আছে, তাইতে খুব একটা ভালো আর কি আলুটা আমার পছন্দ। সবজিগুলো মোটামুটি ভালোই পেয়ে যায়, কিন্তু সব আলুগুলো ভালো পাই না পছন্দ মতন। আর এই যে দেখো বাড়ি এসে চিকেনটা রান্নাও করে নিয়েছি, নাস্তা করেছি, মেয়েকে খাইয়েছি। তোমার দাদাভাই খেয়ে গায়ে চলে গেছে। এখন এই 10টার মতো বাজে। মেয়ে এখানে যে খেলা করছে, এই যে বিছনাগুলো অগোছালো হয়ে আছে, বিছনাটা খেলছিল। তো তারপর রান্না করতে করতে তার ফাঁকে যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর বিছনাটাও গুছিয়ে নিয়েছি। তো একটা কাজ তো একসঙ্গে সব কাজগুলোই তো আমাকেই করতে হবে না, তাই যতটা পারি একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো চিকেনটা শুধু এই পাকা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সেই জন্য খুব একটা কালার হয়নি। তেলটা তো একদমই কম দিই। আর এই যে কষাটা আমাদের করেছি, ভালো লাগে না সবসময় একই রকম, ভালো লাগে না একদমই। আর এখন এই বিকেল 4টের মতন বাজে। তো ওয়েদারটা প্রত্যেক দিনই একটু হলেও বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব একটা ভালো লাগছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তারপরে একটু এই যে দেখো মাসকাবারি না, এই একটু শেষ হয়ে গিয়েছিল, একটু সাবান বাসন কাপড় কাচা সাবান, একটা সার্ফ, এইগুলোই আর কি। তো তারপর একটু বিকেলবেলা ওই যে ওগুলো কিনতে গিয়েছিলাম, তো একটু ফুচকা নিয়ে এসেছিলাম। মেয়ে টিউশন থেকে চলে এসছে, এখন এই প্রায় 8টার মতন বাজে, 8:10-15 হয়ে গেছে। তো মা মেয়ে বসে এখন ফুচকা খাচ্ছি। তো এইগুলো না সে হাতে বানানো ফুচকা না, যা ভেঙে গেল, দেখতে পাচ্ছ। এগুলো সেই সাবু ফুচকা, যেগুলো আমাদের দেশেও যেগুলো প্যাকেট ভাজা পাওয়া যায়, প্যাকেট পাওয়া যায়, বাড়িতে ভাজতে হয়, সেগুলোই এখানে বিক্রি হয়। বাঙালি তারা আর কি এগুলো বিক্রি করে। তো বানানা ফুচকাও বিক্রি হয় এক জায়গায়, তো সেটা কখনো খাওয়া হয় না। তো এটাই মাঝে সাঝে এনে তবু খাই, কী বলো তো, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, তবুও ভালো লাগে। আজ অনেক দিন বাদে ফুচকা খাচ্ছি, প্রায় আমি এখানে চলে এলাম 3 মাস, 3.5 মাস হতে গেল। তার মধ্যে একবার নিয়ে এসেছিলাম, তোমার দাদাভাই এনে দিয়েছিল। আর সেবারে না আমার খুব ঠান্ডা লেগে গিয়েছিলো, তো তার জন্য ফুচকাটা ঠিক খাওয়া হয়নি, খাইনি আর কি। বলে টক জল খেলে নাকি বেশি ঠান্ডা লাগে, আর কি বেশি ক্ষতি হয়। বাট আজও ঠান্ডা লেগে আছে, তার জন্যই ফুচকাটা বেশি ভালো লাগছে। আর টক জলটা আমি তো পুরো 1 বাটি টক জল সব খেয়ে নিয়েছি। আর এই যে দেখো মেয়েকে খুব ঝাল লাগছে, মেয়ে উহা করছে, তো বলছে আমি খাবো, তো বলছে আমি আলু দিয়েই খাবো, আর আমি টক জল খাবো, এরকম বলছে আর কি। তো তারপর দেখো
আর না বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো খুব ঠান্ডা ওয়েদার, তো তাই ভাবলাম একটু চা করে খাই। আর চাটা আমি একা করিনি, আর একজন এসছে তো তাকেও করে দিয়েছি, আমিও খাচ্ছি চাটা। তো না হলে আমি এতবেলা চা করতাম না, ও সে এসছে বলেই চাটা করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, শুভরাত্রি, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চলো বাই।